ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। আপনারা বলুন, পৃথিবীতে সফল কারা? এই একটা প্রশ্ন যদি করা হয় যে সফল কারা, মেনি ম্যান মেনি মাইন্ড। পৃথিবীতে যত মানুষ আছে তাদের মুখতালিফ বিভিন্ন রকম তাদের চিন্তা ফিকির আছে। মানুষ যত, তাদের মাইন্ড বিভিন্ন, মানুষ বিভিন্ন রকমের মাইন্ড। কথা বুঝে আসছে? এখন এই কোশ্চেন যদি সামনে এসে বসুন, আপনাদের চেহারা দেখি প্লিজ, একটু সামনে আসুন আপনারা। একটি ছোট্ট একটি জিজ্ঞাসা, যদি বলা হয় যে সফলতা বা কামিয়াব কারা, এটার অনেক রকমের ব্যাখ্যা আসবে, অনেক রকমের ব্যাখ্যা মানুষ করবে, বিভিন্ন রকমের ব্যাখ্যা করবে। কেউ বলবে সফলতা বলতে আমি যদি এই লালা শহরের মধ্যে একটি 20 তলা বিল্ডিং যদি বানাতে পারি, তাহলে আমার জীবনে আমি সফল। এমন চিন্তাধারা আছে না নাই? বলেন, আছে। কেউ বলবে যে আমি যদি এখানে অন্তত 50 বিঘা জায়গার মালিক হতে পারি, তাহলে আমি সফল। কেউ বলবে আমি যদি বিশাল ব্যবসা নিয়ে যদি জাকিয়ে বসতে পারি, তাহলে সেটাতে আমি সফল। কেউ বলবে যে আমি অমুক ব্যক্তিকে যদি হাসিল করতে পারি, তাহলে আমি সফল। কেউ বলবে আমি পিএইচডি হোল্ডার হয়ে আমি বড় একটি চাকরি করতে পারলে আমি সফল। এরকম ধরনের চিন্তা ফিকির মানুষের মধ্যে আছে না নাই? আছে। কিন্তু অ্যাকচুয়াল সফলকে, সমাজের মধ্যে আমরা সফল কাকে মনে করব, এই জিজ্ঞাসাটা আমরা করার পূর্বে কোরআনুল কারীম প্রকৃত সফল মানুষের একটা চিহ্নিত করেছেন আল্লাহ। এখন আল্লাহ যদি বলেন এই মানুষটা জীবনে সফল, এই মানুষটা জীবনে বিফল, আল্লাহর কথাটা, আল্লাহ যদি বলেন এটা হচ্ছে সফলতা, এটা হচ্ছে বিফলতা, আল্লাহর কথাটা ঠিক নাকি আমার সেলফ থিঙ্কিং বা আবার নিজস্ব চিন্তাটা ঠিক? বলেন। কারণ আল্লাহর কথা ঠিক, আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে কোনো ভুল ধরা সম্ভব? কথা বলে না। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল ধরতে পারবেন? আল্লাহ পাক বলছেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ পাকের সুন্নতের মধ্যে কোনো পরিবর্তন নেই। অন্যত্র বলছেন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওয়ামান আসদাকু মিনাল্লাহি ক্বিলা, সবচাইতে চূড়ান্ত সত্য কথা হচ্ছে আল্লাহ এবং তার নবীর। এর চাইতে চূড়ান্ত সত্য কথা, এর চাইতে চূড়ান্ত মহা সত্য কথা পৃথিবীতে দ্বিতীয়টি আর নাই। ঠিক না? প্রকৃত সফলকে আল্লাহ রাব্বুল আলামিন
লৌহে মাহফুজের কিতাবে কোরআনুল কারীমে বলেছেন, প্রকৃত সফল এই লালা বাজারের 20 তলা বিল্ডিং এর মালিক হতে পারাই জীবনের জন্য যথেষ্ট নয়, জীবনের জন্য সফলতা নয়। 50 বিঘা জায়গার নাম, 50টি বিঘা জায়গা কিনে নিজেকে জাকিয়ে বসার নাম সফলতা নয়। আমি একটি বিশাল বড় ব্যবসাকে নিয়ে বসতে পারলাম, সেটার নাম সফলতা নয়। আমি পিএইচডি হোল্ডার হয়ে আমি বড় একটি চাকরি নিয়ে আমি একজন বড় ব্যক্তিত্বে পরিণত হলাম, এটার নাম সফলতা নয়। আসল সফলতা কি? আল্লাহ পাক বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। বলি সকলে সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যারা মিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক তারা সফল নয়, যারা বিশাল বড় ব্যবসা জাকিয়ে বসেছে তারাও সফল নয়, যারা সুস্বাস্থ্যের মালিক সেও সফল নয়, যারা সমাজে তাদের ইজ্জত সম্মানের অভাব নাই, সালাম পাইতে পাইতে সারাদিন শুধুমাত্র সালাম পাইতে থাকে, ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম বলতেই থাকে, তারাও সফল নয়। এই দুনিয়ার জমিনে যত বড় শোহরত এবং ইজ্জত থাকুক না কেন সফল নয়। আল্লাহ পাক বলেছেন, সফল হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র সফল হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র একটা সম্প্রদায় সফল, আর বিকল্প পৃথিবীতে সফলতার কোন পরিপূর্ণ দিক নেই। আল্লাহ পাক বলেছেন, শুধু যারাই সফল, যে ব্যক্তিরা জীবনের মধ্যে সফলতা অর্জন করেছে তারা হচ্ছে মুমিন, যারা ঈমান এনেছে তারাই একমাত্র জীবনের সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র যারা ঈমান এনেছে, ঈমান নামক দৌলতে আজিম যারা গ্রহণ করেছে তারাই একমাত্র জীবনে কথা বলেন সফল। এখন আপনি বলবেন যে আপনার থিঙ্কিং এর সাথে আমি একমত নই, কারণ আমি বিশাল ব্যক্তিত্ব, আমার বিশাল সম্পদ আছে, বিশাল ব্যবসা আছে, বিশাল চাকরি আছে, বিশাল কিছু আছে, আমি কেন সফল নই? সম্মানিত হাজিরিন, আচ্ছা বলেন তো, প্লিজ ডিস্টার্ব করবেন না প্লিজ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বিশাল ব্যক্তিত্ব সফল নয় কেন? তার কারণ হচ্ছে যেটুকুনি দিককে আমরা জীবনের সফল মনে করছি 100% সফল আমি মনে করতাম যদি আমার এই জীবনটা পৃথিবী নামক এই গ্রহের জীবনটা যদি আমার স্থায়ী হতো। কথা বুঝতে পারছি? যদি আমার এখানের স্থায়িত্বটা যদি চিরদিনের জন্য হতো, আমার এখানের স্থায়িত্বটা এটা যদি চিরজীবনের জন্য হতো, তাহলে পূর্বে উল্লেখিত জীবনের এই পদগুলি, পজিশনগুলি আমার জন্য সফল হতো। আসলে জীবনের এই দিকগুলি আমার আপনার জন্য সফলতার কারণ নয়,
পরিপূর্ণ সফলতা নয়। পরিপূর্ণ সফল হচ্ছে তিনি, যিনি এই জীবনকে, এই পৃথিবীর জীবনকে যিনি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের হুকুম আহকামকে দিয়ে জীবনকে সুন্দর করেছেন, সুশোভিত করেছেন, তার উপরে বিশ্বাস স্থাপন করে তার হুকুম দিয়ে জীবনের দিক বিদিককে যিনি নির্ণয় করেছেন এবং যিনি এই দুনিয়ায় থেকে দুনিয়ার পরবর্তী জীবনকে যিনি সুন্দর করে পরবর্তী জীবনের জন্য দুনিয়াকে যিনি আল্লাহ পাকের হুকুম দিয়ে ঈমান দিয়ে যারা সাজিয়েছেন, একমাত্র তারাই জীবনের মধ্যে সফল। বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এই দুনিয়ার জিন্দেগি আমাদের জন্য যদি স্থায়ী হতো, দুনিয়ার সমস্ত প্রপার্টিগুলি, পজিশনগুলি আমাদের জন্য অবশ্যই কল্যাণকর হতো, অবশ্যই এটাই চূড়ান্ত সফলতা হতো। যেহেতু আমরা পৃথিবীতে এসেছি কয়েকদিনের জন্য, এই পৃথিবীর জীবন আমাদের কারোর জন্য মূল স্থায়ী নয়, ঠিক না বলেন? এই পৃথিবীটাও কি আসলে স্থায়ী কোনো জিনিস কিনা? এই পৃথিবী কি স্থায়ী? মুহতারাম হাজরিন, আপনি যা দুনিয়া দেখতে পাচ্ছেন এটা একটা সময় থাকবে না। একটা সময় এই দুনিয়াটা ছিল না, ঠিক না? একটা সময় এই দুনিয়াটা ছিল না, আর একটা সময় আসবে এই দুনিয়াটা, কথা বলে, থাকবে না। একটা সময় আমরা পৃথিবীতে ছিলাম না, এমন একটি সকাল সন্ধ্যা হবে আমরা পৃথিবীতে থাকব না। তাহলে আমরা কোথা থেকে আসলাম, কোথায় চলে যাব? কোরআন শরীফে একটি আয়াত আপনারা সকলে জানাচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। তার ব্যাখ্যা কি বলে? আমরা অনেকে ব্যাখ্যা করি এভরিবডি হ্যাড টু ডেথ। এভরিবডি হ্যাড টু ডেথ। সমস্ত কি শেষ করা উচিত নাকি? না না, সমস্ত বডি, পৃথিবীতে যা কিছু আছে সবাই একদিন মরে যাবে। আচ্ছা, মৃত্যুর নাম কি সমাপ্তি? কুল্লু নাফসিন খাতিমাতুল মউত। কুল্লু নাফসিন খাতিমাতুল মউত, কথাটা কি এরকম? কথা বলেন। খাতিমাতুল মউত নয়, মউতে আপনার জীবন শেষ নয়। যায়িকাতুল মউত, আপনার জীবনটা মউতে শেষ নয়। মউত, জন্ম যেমন আমাদের জীবনের শুরু নয়, মউত আমাদের জীবনের, কথা বলেন, শেষ নয়। জন্মটা যেমন আমাদের জন্য শুরু নয়, ঠিক তেমনি ভাবে মউত আমাদের জীবনের জন্য শেষ নয়, ঠিক না? সুতরাং আমার এই দুনিয়ার জীবনের এটা যদি কুল্লু নাফসিন খাতিমাতুল মাউত যদি হতো, তাহলে পৃথিবীর যত আর্নিং সিস্টেম যেটাকে রয়েছে আমি সেটাকে সফল বলবো, জ্ঞানার বলবো। যেহেতু মৌতের পরের একটি জিন্দেগি আমাদের আছে, এটা অস্বীকার করতে পারবে? কথা বলেন। এটা বিজ্ঞান অস্বীকার করছে না এখন, এটা বিজ্ঞান এখন অস্বীকার করছে না। বিজ্ঞান বলেছে মৌতের পরের জিন্দেগি এটা অবশ্যই আছে, অবশ্যই আছে, পৃথিবীর সমস্ত ধর্মের দৃষ্টিকোণ থেকে আছে। শ্রীকৃষ্ণ যেদিন, আমাদের হিন্দু বন্ধুরা যারা আছে শুনে রাখো, শ্রীকৃষ্ণ যেদিন
কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যে তার সে অর্জুনের মহারথী ছিল। শ্রীকৃষ্ণ অর্জুনের মহারথী ছিলেন। মহারথী বুঝেন তো? ঘোড়া চালক, ঘোড়ার গাড়ি চালক। তো শ্রীকৃষ্ণ প্রথমে যে কথাটা বলেছেন, আমি এখন সময়ের কারণে বলতে পারছি না। প্রথমে উনি বলেছেন দানং দয়া দমং সর্বেষাং ধর্ম সাধন, লম্বা শ্লোক। অহিংসা সত্যমস্তয়ে শৌচমদিরীয় নিগ্রাহাং দানং দয়া দমং সর্বেষাং ধর্ম সাধন। এরপরে উনি বলেছেন, যারা গীতাতে বিশ্বাস করেন শুনে রাখুন, ইনি বলেছেন যে এই পৃথিবীতে প্রত্যেকে তার নিজের কর্মফল পাবে। এই পৃথিবীতে একজন মানুষ যদি ডাকাতি করে, তাহলে সে পুলিশের গুলিতে মরে যাওয়া অথবা তার ফাঁসি হয়ে যাওয়া, এটাই হচ্ছে, এটাই বাস্তব, এটাই অ্যাকচুয়াল। একটা মানুষ যদি সারা জীবন জনসেবা করে, সে মানুষের কাছে শ্রদ্ধা পাবে, এটাই বাস্তব, ঠিক না? কথা বলেন, এটাই বাস্তব। পৃথিবীর প্রত্যেকটি প্রাণ তার জীবনের এই সাজা পাওয়ার পরে বা জীবনের সুখ দুঃখের পরে তার জীবনের পরবর্তীতে আরেকটি জীবন আছে। এই কথাটা শ্রীকৃষ্ণের দ্বিতীয় কথা। আর কোরআন এটাই বলেছে, এই জীবন আমার জন্য যেমন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসা, সেটা যেমন আমার জীবনের শুরু নয়, আমরা পৃথিবীর জমিন থেকে মরে যাব, মুনতাকিল হয়ে যাব। মুনতাকিল মানে জানেন? মুনতাকিল শব্দের মিনিং কি, অর্থ কি? মুনতাকিল শব্দের অর্থ হচ্ছে স্থান পরিবর্তন করা, স্থানান্তরিত হওয়া। বুঝে আসছে? আমার জীবনের শিক্ষা আজকে মাহফিলে, জানি শুধু ফ্যান্ডেলে ওয়াজ করছি। গতকাল বাংলাদেশে একবারে শেষ প্রান্তে মাহফিল ছিল। মাহফিল শেষ করে রাত্রে 2টায় আপনাদের উদ্দেশ্যে রওনা দিয়েছে, আর রাত্রে 8টায় এসে পৌঁছেছে। তো রাত্রে মাইক 2:45 পর্যন্ত বক্তৃতা করেছি, প্রায় 9:30 থেকে 9:30 তো শেষ মুনাজাতের সময় কমপক্ষে তো 2 লাখ মানুষ ছিলই। আর মাশাআল্লাহ এখানে তো বিশাল ব্যাপার। এমনটি ঠিক হয়নি আসলে। মানুষ গেছে কি? ও ঠিক আছে, যাক, সেটা কথা নয়। আমার আপনার জীবনের শুরুয়াতটা যেমন, জন্মটা যেমন শুরুয়াত নয়, মৃত্যুটাও আমাদের জন্য শেষ নয়। যদি জন্মটা শুরু হতো, মৃত্যুটা শেষ হতো, এই দুনিয়ার জমিনে আপনার যা কিছু ছিল এটা কিন্তু সফল ছিল, ঠিক না? অথবা আপনার জন্ম হয়েছে আর মৃত্যু নেই, অনাদি অনন্তকাল পৃথিবীতে থাকবেন, পৃথিবীতে যা কিছু আপনি গ্রহণ করেছেন সবটাই আপনার সম্পদ এবং আপনি গেলেন। বুঝলেন? ঠিক না? আমরা মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছি, এটি একটি দরওয়াজা। এটি কি? পৃথিবীতে আসার একটা দরওয়াজা, একটা রাস্তা। আর আমরা মওতের ঘাটিয়া ছয়ে কবরের বাড়িতে যাব, এটাও আরেকটা রাস্তা। এটা আর আমাদের পৃথিবীর জিন্দেগিটা হচ্ছে, একজন মানুষ গামছা দিয়ে আপনার গলার মধ্যে লাগিয়েছে, সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে, পিছন দিকে আপনাকে কেউ ধাক্কা দিচ্ছে। তাহলে টানছে কেউ, ধাক্কা দিচ্ছে কেউ, আপনাকে দাঁড়ানো যাবে? খুব বড় পেহলওয়ান যদি আপনি হন,
আপনাকে কেউ টানছে, আবার কেউ আপনাকে পেছন দিক থেকে ধাক্কা দিচ্ছে। দাঁড়িয়ে থাকা সম্ভব? এই পৃথিবীটা হচ্ছে এক ধাক্কা আরেক টানের জিন্দেগি, ঠিক কিনা? পৃথিবীর জীবন হচ্ছে এক ধাক্কা আরেক টানের জিন্দেগি। কবর আপনাকে, কবরে যারা আছে তারা আপনাকে টানছে, জলদি করে আমাদের সাথে মিলিত হয়ে যাও। আর অনাগত যারা এখনো আসেনি তারা যেন বারবার বলছে গেট আউট, জলদি করে জায়গা খালি করো, আমরা আসতেছি। কি বলে? জায়গাটা কি করো, খালি করে তো, আমরা আসছি। প্যারে হাজরিন, এই জমিনের কাগজপত্র, প্রপার্টি সবকিছু আপনার কাছে আছে। আমি যদি আপনাকে বলি এই জায়গাটা আমার, আপনি আমার জন্য প্রথমে দিল্লি সুপ্রিম কোর্টে গিয়ে কেস করবেন, ঠিক? अरे भाई जमीन की कागजात मेरे पास है भाई, और तुम बोल रहे हो कि ये जमीन तुम्हारी है? पागल है क्या? ठीक है ना? আমি যদি দাবি করি এই জমিনটা আমার, আপনি তাৎক্ষণিকভাবে তার অ্যাকশন, আমার উপর অ্যাকশন নেবেন। কিন্তু আমি যদি বলি জমিনটা কি আপনার, আপনি কি বলতে পারবেন হ্যাঁ আমার? বলতে পারবেন? জমিনটা আপনার নয়, জমিনের মালিক কে বলেন? মাইকটার অসুস্থর মালিক কে বলেন? মাইকের অসুস্থ মালিক মাইক অসুস্থ, সুস্থ করেন। জমিনের মালিক কে বলেন? আরে হোশ ঠিক করে কথা বলবেন, কখন কোন দিক দিয়ে আপনি পেনাল্টি খেয়ে যাবেন, মার্ক করতে পারবেন না। প্যারে হাজরিন, এই জমিনটা কিন্তু আপনার নয়, আমার নয়। তার কারণ যুগ যুগ ধরে এই পৃথিবীতে মানুষ এসেছে, বসবাস করেছে, থাকা সম্ভব হয় নাই, তারা চলে গিয়েছে। আপনিও এই পৃথিবীতে এসেছেন, বসবাস করছেন। সময় যখন সন্নিক্ষণে চলে আসবে, সময় যখন আপনার ফুরিয়ে আসবে, তখন আপনাকেও দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা ধরে বলেন? যারা জবাব দিলেন না বুঝ পাওয়া যায়, আপনার তো দেশে আজরাইল আসে না নাকি? কি বলেন? সুতরাং হাজরিন, এই দুনিয়াটা আমাদের নয়, আমাদের কোনো প্রপার্টি দুনিয়ার মধ্যে নেই। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর একটি কবিতা লিখেছেন, দর্পণ কি সজা উঠ পর ন জাম, दर्पण की सजा उठ पर न जाम, नेकियों से अपनी असली घर सजा। ভাইরে, একদিনের মাইকে যেন আমাকে 12 দিনের জন্য বসাই না দে। দর্পণ কি সজা উঠ পর ন জাম, আধুনিকতার সাজাউটের পিছনে তোমরা হামাগুড়ি খেয়ে যাও না। नेकियों से अपनी असली घर सजा। এই দুনিয়ার বানাওট কিছু দিয়ে, এই দুনিয়ার যত রকমের যা কিছু পৃথিবীর খুবই আছে, এগুলির পিছনে সময় যায় করো না, নষ্ট করো না, বরবাদ করো না। এগুলিকে অ্যাসেট মনে করো না, তোমার প্রপার্টি মনে করো না, বরং নেকিयों से अपनी असली घर सजा। তুমি পুণ্য দিয়ে, নেকি দিয়ে তুমি তোমার আসল বাড়ি সাজাও। সুবহানাল্লাহ পড়ুন। তুমি সওয়াব কামাই করে তোমার আসল বাড়ি সাজাও। আসল বাড়ি কোনটা বলেন? আসল বাড়ি ঘর নাই, বেশ বুদ্ধরে, আপনি বেশ জ্ঞানী মানুষ, বুঝতে যায়। কবর, ওইটাই ঠিক। আসলে এটাও ঠিক না, বরং আমাদের আসল বাড়ি হচ্ছে জান্নাত। আমাদের আসল বাড়ি কোথায়? নেকিयों से अपनी असली घर सजा। পুণ্য দিয়ে তুমি তোমার আসল বাড়ি, তোমার প্রকৃত বাড়ি, তোমার স্থায়ী ঠিকানা, তোমার পার্মানেন্ট রেসিডেন্ট,
তোমার স্থায়ী ঠিকানাকে তুমি সুন্দর করো। ফির ওহা বাস চেন কি বংশী বাজা, তুমি তোমার আসল বাড়ি সাজাও, আর সে আসল বাড়িতে গিয়ে তখন তুমি স্বস্তির বাঁশি বাজাও, সেখানে গিয়ে তুমি স্বস্তির বাঁশি বাজাও। ফির ওহা বাস চেন কি বংশী বাজা, তুমি সেখানে তোমার স্বস্তির বাঁশি বাজাও। মোহতারাম হাজরিন, আজকে আমরা এই দুনিয়ার জমিনে যেটাকে সফল মনে করছি, আসলে সেটা কিন্তু মূলত সফলতা নয়। সফলতার জিন্দেগি আল্লাহ বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে বলি আল্লাহু আকবার। قد أفلح المؤمنون, সফল হয়ে গেছে, অবশ্যই সফল হয়েছে। সফল হয়ে গেছে, অবশ্যই সফল হয়েছে কারা? মুমিনরা সফল হয়েছে। এজন্য মুমিনরা সফল। এই দুনিয়ার জমিন থেকে মুমিনরা তাদের জান্নাতকে যারা কামাই করেছে, জান্নাতকে যারা অর্জন করেছে, জান্নাতকে যারা হাসিল করেছে, জান্নাতকে যারা এই দুনিয়ার জমিন থেকে জান্নাতের প্রপার্টি যারা অর্জন করেছে, এই দুনিয়ার জমিনে তারাই হচ্ছে একমাত্র কেবলমাত্র সফল। সুবহানাল্লাহ। একটা ছোট্ট কথা বলি, আপনি বিশ্বাস করবেন আজকে আমি এশার নামাজ দক্ষিণ দিকে ফিরে পড়েছি? বিশ্বাস করবেন? আপনারা একটু বেশ সহজ সরল মানুষ, কথা কইলে হঠাৎ করে মনে হয় না মানে আকাশ থেকে পরিযান বুদ্ধ পাওয়া যায়। আমি তো আপনার খান সিলেটি জানি না, পারলে সিলেটিতে হইতো। আজকে আমি দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়েছি, বাড়ির মালিক বলেছেন ওইটাই পড়ছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে বলেন দক্ষিণ। সত্যি কি দক্ষিণ ছিল? এটা সত্যি কি দক্ষিণ ছিল? আচ্ছা, আপনাদেরকে একটা বলে বালিশ দিলে কিরকম সুবিধা হইতো? বালিশও দিতাম না, আমার বাড়ি হলে দিতাম। একটু হানা বলেন, আমি যে আসছি এত কষ্ট করে আবার ফিরে যাব, আমার তো 12টা বেজে গেছে। প্যারে হাজরিন, আমি সত্যি কথা যেটা, আমার কাছে একটা মানুষও আমার শ্রোতা। আমি ছোট কম মানুষ বলে আপনাকে আমি ডিনাই করে কথা বলছি, এটা ভাববেন না। আসলে কি আমি দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়েছি? না, বরং আমার কাছে দক্ষিণ মনে হয়েছে, কিন্তু আসলে আমি পশ্চিম দিকে ফিরে নামাজ পড়েছি। বাড়ি আমার লক্ষ কিলোমিটার দূর নয়। আমি সেই ত্রিপুরা থেকে কয়শো মাইল হবে আমার বাড়ি? 2-300 মাইল, 400 মাইল হবে, এর বেশি তো না, ও 400 মাইল। আর 400 মাইলের কথা নয়, এপারে থেকে সেপারেতে গেলেও মানুষের দিক ভুলে যায়, মানুষের দিক ভ্রম হয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনারা কি বলেন আপনাদের দেশের ভাষায়? দিয়া হারিয়ে গেছে, বেঠাউপুর দিয়া হারিয়ে গেছে, দিশা হারিয়ে গেছে, তাই তো? আপনারা কি বলেন? দিশা হারিয়ে গেছে। আপনারা দিশা করেননি? আমি তো ছিল মানে কাছারে আসলাম তো, মানে কেছে না কাছার শিলচর, তো যে আপনারা জানেন আমি শিলচরের জীবনের একটা লম্বা সময় ছিলাম বাসকান্দিতে, তো ওখানে দিয়া হারিয়ে গেছে। আমি প্রথম যখন বলছি দিয়া হারিয়ে গেছে, মনে হচ্ছে তার সন্তান হারিয়ে গেছে নাকি, তার দিয়া হারিয়ে গেছে। ভাইয়েরা আমার, আসলে দিশা হারিয়ে যাওয়া এটা মানুষের সহজাত প্রবৃত্তি, ঠিক না? দিশাভঙ্গ হয়ে যাওয়া মানুষের সহজাত প্রবৃত্তি। এই দুনিয়ার জমিনে মানুষ যারা সফল, আল্লাহ পাক বলে দিয়েছেন সফলকে পৃথিবীর কোন মানুষ যদি বলে এটা সফলতার রাস্তা, সেটা আপনি মানতে পারবেন না। তার কারণ হচ্ছে এই দুনিয়ার মানুষের মঙ্গলের জন্য, মানুষের কল্যাণার্থের জন্য এই পৃথিবীতে বহু ফিলোসফি লিখা হয়েছে, লিখা হচ্ছে, লিখা হবে।
অথচ আল্লাহ পাক বলেছেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়া লাউ শাআ লাহাদাকুম আজমাইন। জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ রয়েছে, অসংখ্য মত আর পথ পৃথিবীতে রয়েছে, অসংখ্য মত আর পথের মধ্যে শুধুমাত্র একটাই পথ আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য, একটাই পথ রয়েছে সিরাতুল মুস্তাকিম, একটাই পথ রয়েছে মানবতার কল্যাণের পথ। বলেন সুবহানাল্লাহ। এখন ভাই প্রিয় হাজিরিন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এক বাক্যে বলেন, জোরে বলেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করতে গিয়ে কোনো ভুল করেছেন কিনা বলেন? কথা বলেন। আল্লাহ যদি কোনো ভুল করে না থাকেন, আল্লাহ বলেছেন রে বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমার সৃষ্টির মধ্যে তুমি ভুল বের করা সম্ভব নয়। আমি আল্লাহ যদি তোমাকে সৃষ্টির মধ্যে, আমার এই সৃষ্টির বিশাল সৃষ্টির মধ্যে যদি তোমরা ভুল ধরতে পারো না, যদি ভুল ধরতে না পারো রে বান্দা, আমার কথার মধ্যে তোমরা ভুল ধরতে পারবে কিনা? যদি বলেন আমার কথার মধ্যে তোমরা ভুল ধরতে পারবে কিনা বলেন? আল্লাহর কথার মতন কথা লিখতেও পারবেন কিনা বলেন? আপনি পারলেন না, জিন সহকারে নিয়ে জিনদেরকে সাহায্য নিয়েও যদি বলেন চেষ্টা করেন, এরপর আল্লাহর কথার মতন কথা লিখতে পারবেন বলেন? আল্লাহ পাক বলেছেন কুল্লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলকে বলে দিয়েছেন, হে রাসূল, আমার কথার মধ্যে কোনোদিন তোমাদের পক্ষে ভুল ধরা সম্ভব নয়, আপনার মতন আমার কথার মতন কথা তোমাদের পক্ষে লেখাও সম্ভব নয়, বলাও সম্ভব নয়। কিয়ামত পর্যন্ত যদি তোমরা না পেরে জিনের সাহায্য যদি নাও, ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে এই বাক্যের মতন কোন বাক্য তোমরা বানাতে পারবে না। তাহলে আল্লাহর কথা হচ্ছে শুধু সত্য না চূড়ান্ত সত্য? শুধু সত্য নাকি চূড়ান্ত সত্য? চূড়ান্ত সত্য নাকি মহাসত্য? আল্লাহর কথা শুধু সত্য নয়, মহাসত্য, মহাসত্য নয় বরং চূড়ান্ত সত্য। আল্লাহর সৃষ্টির মধ্যে যদি ভুল না হয়ে থাকে, আল্লাহর কালামের মধ্যে কোনো ভুল ধরন, কোনো ভুল থাকতে পারে না। ঠিক না জোরে বলো মুসলমান? ঠিক না জোরে বলো মুসলমান? যার ফলে হাজিরিন, আল্লাহ পাক বলেছেন সফল হচ্ছে এইটা, এটা হচ্ছে সফলতার দিক, আর তার বিকল্প দিকগুলি হচ্ছে বিফলতার দিক। এটা হচ্ছে সফলতার দিক। সফলতার দিক কয়টা? সফলতার দিক একটা, আর বিফলতার দিকের কোনো অভাব নাই। বিফলতার দিকের কোনো অভাব নাই, সফলতার দিক হচ্ছে একটা, আর সেই সফলতার দিকটার নাম হচ্ছে, সফল হচ্ছে তারা মুমিন হয়েছে যারা বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারা কোরআন শরীফে আসেনি? 3 নম্বর না 6 নম্বর সূরা? কত নম্বর? ও ব্যাকুল হয়ে গেল। সূরা বাকারা কোরআন শরীফের 3 নম্বর না 6 নম্বর সূরা? কত নম্বর? আরে ভাই 2 নম্বর সূরা। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম থেকে 20 আয়াত পর্যন্ত আল্লাহ পাক 3 কোয়ালিটির মানুষের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। 3 কোয়ালিটির মানুষকে আল্লাহ পাক উল্লেখ করেছেন। প্রথম কোয়ালিটি হচ্ছে মুমিন কারাম, আল্লাহ পাক এই কোয়ালিটিটা তুলে ধরেছেন। আর কাফের কারাম, এই কোয়ালিটিটাও তুলে ধরেছেন। এরপরে কাফেরও নয়, মুমিনও নয়, আরেকটা ডেঞ্জারাস খতরনাক পার্টি আছে, সেটার নাম কি গণ? সেটার নাম কি বলেন? কাফেরও নয়, মুমিনও নয়, সারে সাংঘাতিক আরেকটা দল আছে, সেই দলটার নাম কি বলেন আপনারা? সেটা হচ্ছে মুনাফিক। সেটা কি? বলেন আপনাদের দেশে আছে না নাই? কম সংখ্যায় কম না বেশি?
তাহলে মাশাআল্লাহ দারুণ অবস্থায় আছে। শেষ শ্রেণী মানে রমজানের একটা অসুবিধা আছে, হিন্দু মানুষ খুব বেশি আর কি এলাকার, আর পারমিশনটা হইল আমরা 10টা পর্যন্ত, এখন 12টা হয়ে যায়। এটা একটা দোয়া করে প্যারে হাজরিন, সফলতার দিকটা আল্লাহ পাক নির্ণয় করে দিয়েছেন, আর সেই নির্ণয়টা হচ্ছে আমার আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষকে আসমানে মেসেজ দিয়ে বলেছেন যে তোমাদের জিন্দেগির মধ্যে যদি ঈমান আসে, ঈমানি জিন্দেগি তোমাদের জন্য সফলতার কারণ। ঈমানি জিন্দেগি যাদের আছে তারা দুনিয়ার জমিনেও সফল, আর তারা তাদের জন্য মৃত্যুরও তাদের জন্য সফল, মৃত্যুর পরে কবরের জিন্দেগি এটার মধ্যেও সফলতা রয়েছে। এরপরে যখন সে যান হাসরে উঠবেন, হাসরের জিন্দেগিটাও তার জন্য সফল। এরপরে এই মানুষটা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই মুমিনটার জন্য আল্লাহ পাক হাসরের ময়দানে তার সুপ্রিম কোর্ট থেকে, তার আদালত থেকে বলবেন, বান্দারে তুই সফল হয়েছিস, জীবনটা শুধুমাত্র তুই আমার জন্য আমার হুকুম দিয়ে সাজিয়েছিস, সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে আজকে জান্নাত দান করে দিলাম। এটা হচ্ছে চূড়ান্ত সফল। সেজন্য আমরা জীবনের সফলতার জন্য জীবনে যে জিনিসটা আমাদের প্রয়োজন, শুধুমাত্র প্রয়োজন, সেটার নাম কি? সেটার নাম ঈমান। সেটার নাম ঈমান। আপনারা মনে করছেন আমি খুব শখ করে কথা বলছি, কথা বলতে আমার কষ্ট হয়, যেহেতু সময় 10টা পর্যন্ত ছিল, হয়েছে কয়টা এখন? 12টা। তাহলে আমরা অতিরঞ্জিত করেছি বা সীমা লঙ্ঘন করেছি, তাই তো? এই জন্য আমরা সকলে ক্ষমার প্রার্থী। প্রথম দিন, সেজন্য আজকের মাহফিলকে আমরা এখানে সমাপ্তি করতে বাধ্য। যথাযথভাবে আগামীকাল আপনারা সময় মতো আসবেন। যদি আমার শিডিউল থাকতো, যদি সময় ফাঁকা থাকতো, নিশ্চয়ই আগামীকাল আমি থাকতাম, কিন্তু যেহেতু কোথাও না কোথাও ব্যস্ততা তো রয়েছে, সেজন্য আপনাদের সকলের মাহফিলের সার্বিক সফলতা কামনা করছি। বিশেষ করে যারা এখানে অর্গানাইজার রয়েছেন, জিম্মাদার যারা রয়েছেন, সকলের কর্মতৎপরতাকে আমি ভীষণভাবে শ্রদ্ধার নজরে দেখছি। এবং আপনারা যারা রয়েছেন, আপনারা সার্বিক কল্যাণার্থে নিজস্ব সুন্দর ভূমিকা আপনারা রাখবেন, এটা আপনাদের কাছে কামনা করছি। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন শেষ মিনিট পর্যন্ত, সেকেন্ড পর্যন্ত যেন মাহফিলটাকে সার্বিকভাবে যেন আল্লাহ পাক তার নিজের কুদরত থেকে, তার রহমতের বেষ্টনী দিয়ে যেন কোরআনুল কারীমের এই তাফসীরকে যেন আল্লাহ পাক সফল করে দেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন মুনাজাত করার জন্য কেউ আসবে? মুনাজাত হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على حبيبك الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. شكرا لك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা দুদিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সমাপনী মুহূর্তে তোমার সামনে দুটি হাত গভীর রাতে তুলে ধরলাম। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের এই ছোট ছোট হাতের বড় ইচ্ছাগুলি পূরণ করে নাও। আল্লাহ তুমি দয়া করে আমাদের সকলের হাতগুলি কবুল করে নাও। আল্লাহ তাআলা জীবনের যত গুনাহ আমরা করেছি সমস্ত গুনাহ তোমার দরবারে ক্ষমা চাই। দয়া করে মেহেরবানি করে জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে যারা বাস্তবায়ন করেছেন, শুনতে বলতে যারা এসেছেন, আর যারা এই মাহফিলের জিম্মাদারিতে নিয়োজিত আছেন, আল্লাহ মেহেরবানি করে সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের স্বজন প্রিয়জন যারা কবরে আছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাদের কবর জান্নাতের কামরা তুমি বানায়া দাও।
আল্লাহ খাস করে আমাদের মা বাপ যাদের কবরে আছে মনি আল্লাহ তুমি সকলের কবরগুলি জান্নাতুল ফিরদাউসের কামরা তুমি বানায়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ তাআলা আমাদের সকলের দুনিয়া খেরাতের প্রয়োজনকে তুমি মিটায় দাও শারীরিক অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দাও মানসিক অস্বস্তিকে দয়া করে তুমি স্বস্তি দিয়ে শান্তি দিয়ে দাও আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদের হাতগুলি তুললাম জানি না কোন হাতে কি চায় আল্লাহ আল্লাহ এই মাহফিলে যারা হাত তুলেছেন সকলের দিলের জায়েজ তামান্না আল্লাহ তুমি দয়া করে পূরণ করে দাও ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين ستر العرش مسبول علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم لا مانع لما منعتين ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم انصرنا فإنك خير الناصرين واحفظنا وارزقنا وارحمنا فإنك خير الرازقين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله